আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা বোর্ড 2019 এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করব। তো ঢাকা বোর্ড 2019-এ এই টপিকগুলো রয়েছে যে আই অ্যাম অ্যান এসএসটি এক্সামিনি, আই অ্যাম অ্যান এসএসসি এক্সামিনি। 2 নম্বর আছে মাই এক্সপেকটেশন ইজ গেটিং এ প্লাস, মাই এক্সপেকটেশন ইজ গেটিং এ প্লাস। 3 নম্বরে আছে সাম অফ মাই ক্লাসমেটস became addicted to using mobile phone. Some of my classmates became addicted to using mobile phones. 4 number আছে they could not pass the text exam, they could not pass the text exam. At last যেটা আছে everybody hates them for this reason, everybody hates them for this reason. তো এইগুলো আমরা এখন সলভ করব। তো সলভ করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে এক্ষুনি তোমাদের সুন্দর আঙ্গুলটি দিয়ে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব লেখার পর যে অল অপশান আছে সেই অল অপশানে ক্লিক করে দাও, তাহলে নেক্সট ভিডিও সর্বপ্রথম তোমরা পেয়ে যাবে। আর এখনও যারা এখনও ভিডিওতে একটা লাইক দাওনি ঝটপট একটা লাইক দিয়ে দাও। তো ভিডিওটি শুরু করলাম। তো 1 নম্বর এখানে একটু লক্ষ্য করো যে আরেকটা কথা, তোমরা যদি আমার আগের ভিডিও 3টা না দেখে থাকো তাহলে তোমাদেরকে রিকোয়েস্ট করব আগের ভিডিওটা দেখতে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে আগের ভিডিওটা দেখে নাও। তো ফার্স্ট অফ অল 1 নম্বর আই অ্যাম অ্যান এসএসসি এক্সামিনি। আমি কি বলছিলাম, এখানে আছে কি আই অ্যাম, তা এটা হবে এইন্ট অথবা আরেন্ট, এইন্ট অথবা আরন্ট। এখানে আমরা যেহেতু অ্যাম আছে এখানে, এই কারণে আমরা এখানে কি দিলাম আরন্ট আই দিলাম, বা এইমড আই দিয়েও তুমি করতে পারো। তো 2 নম্বরটা লক্ষ্য করো, 2 নম্বরটা আছে মাই এক্সপেকটেশন ইজ গেটিং এ প্লাস, মাই এক্সপেকটেশন ইজ গেটিং এ প্লাস। এখানে তোমার বোঝানো হয়েছে যে তোমার আশা, যে তুমি আশাবাদী যে তুমি এ প্লাস পাবে, পরীক্ষা দিয়েছো তুমি যে তুমি এ প্লাস পাবে। তাহলে এর কী বোঝাইছে, কোনো ব্যক্তিকে বোঝাইছে, কোনো মানে ঘটনাকে বোঝাইছে, কাউকেই বোঝায়নি ইন্ডিকেট করে। এখানে বোঝাইছে একটা নির্দিষ্ট মানে জিনিসকে নিয়ে, বস্তুকে নিয়ে, যেটি হচ্ছে তোমার মানে জড় বস্তু বোঝাইছে, ইট বোঝাইছে। এখানে এ প্লাসটিকে তোমার পাওয়ার কথা বোঝানো হয়েছে, এই কারণে আমরা এখানে ইজন্ট ইট দিলাম। আর এখানে সাহায্যকারী ভার্ব যেহেতু ইজ আছে, তোমরা তো বুঝতে পারছো এখানে ইজ আছে সেহেতু ইজ হলো, আর যেহেতু বাক্যের মধ্যে নট নাই আমরা নট দিলাম, এবং এটা এ প্লাস একটা জিনিসকে বোঝানো হয়েছে, এই কারণে আমরা এখানে ইট দিলাম। ওকে, 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা আছে সাম অফ মাই ক্লাসমেটস বিকেম অ্যাডিক্টেড টু ইউজিং মোবাইল ফোনস। তো তোমরা কি বুঝলা এখানে, বিকেম এখানে কি, এটা কি পাস্ট টেন্স না, পাস্টে চলে গেল, বিকেম পাস্ট। আর অ্যাডিক্টেড কিন্তু ভার্বের সঙ্গে কি ইডি যুক্ত আছে, এটাও কিন্তু আমাদের পাস্ট টেন্স হয়ে গেল। অ্যাডিক্টেড আর বিকেম দুইটাই পাস্ট। তো আমি কি বলছিলাম তোমাদের, যখনই বাক্যের মধ্যে দেখবে যদি বাক্যটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ, বাক্যের মধ্যে নট আছে কি না, বাক্যের মধ্যে নট নাই, তারপর ভার্বটা দেখবে ভার্বটা কী ফর্মে আছে, প্রেজেন্ট, পাস্ট না ফিউচার। প্রেজেন্টে যদি থাকে তাহলে প্রেজেন্ট হবে, আর পাস্টে থাকলে হবে ডিড। এখানে পাস্ট আছে এই কারণে আমরা এখানে কি দিলাম, ডিড দিলাম। ডিড দেওয়ার পর এখানে সাম অফ মাই ফ্রেন্ডস মানে কি ক্লাসমেটস, ফ্রেন্ডস মানে অনেককে বোঝানো হয়েছে। এখানে অনেকে আছে যারা মানে মোবাইল ফোন আসক্তি, মোবাইল মানে ফোনে খুবই আসক্তি, এই কারণে এখানে হলো দে, এখানে আমরা দিলাম ডিডন্ট দে। নেক্সট চলে যাব, নেক্সটটা আছে দে কুড নট পাস দ্য টেক্সট এক্সাম, দে কুড নট পাস দ্য টেক্সট এক্সাম। তোমরা এখানে অনায়াসে বুঝতে পারছো যে এখানে কুডের সঙ্গে নট আছে, এই কারণে নট হবে না, এই কারণে আমরা এখানে কিন্তু নট দেইনি, এই জায়গায় আমরা নট কিন্তু দেইনি। আর কুড হচ্ছে ভার্ব, একটা সাহায্যকারী ভার্ব, আর দে তো আছে দে, এই জন্য হলো কুড দে। লাস্ট অফ অল যেটা হচ্ছে এভরিবডি হেটস দেম ফর দিস রিজন, এভরিবডি হেটস দেম ফর দিস রিজন। মানে এভরিবডি কি, প্রত্যেকে তাদেরকে এই কারণে ঘৃণা করে, তাদেরকে মানে একের অধিক বোঝানো হয়েছে, তাহলে কিন্তু হবে দে। আর দে এখানে হেটস, হেটসের সঙ্গে মূল ভার্বের সঙ্গে কী আছে, এস বা ইএস,
এই কারণে হবে ডাজ, ডাজন্ট দে। ভুল করেও এই ডাজন্ট তোমরা এখানে দিও না। ডাজন্ট যদি তোমরা দাও পুরোটাই তোমরা ভুল খাবে। ডাজন্টের সঙ্গে কখনো দে হয় না, এই জিনিসটা তোমরা একটু খাতায় নোট করে নাও। তো এই কারণে আমরা এখানে দিলাম ডোন্ট দে। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারছি। তো তোমরা যারা আমার আগের 3টা লেকচার দেখোনি তাহলে তোমরা আমার ডিসক্রিপশন বক্স থেকে 3টা লেকচার দেখে আসতে পারো, যাতে তোমরা মানে খুব ক্লিয়ারলি বুঝতে পারবে। তো দেখা হচ্ছে নেক্সট পর্ব নিয়ে, সেই সঙ্গে সঙ্গে সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।